হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এই গরমে কেউ ভালো নেই, জানি। তুমি কী করবো বলো? সবারই কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে, এই অবস্থা। তো আজকে কাল থেকে সারাদিন একটু কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি। সারাদিন এত কষ্ট হচ্ছে বলার মতো না। মানে কী বলতো, তার মধ্যে একটু লোকজন এসেছিলো কালকে, আমার মেয়ের বন্ধু ছিল, আমার একটা দেওয়ার এসেছিলো, আর ওই রান্না বান্না আরও কষ্ট হচ্ছে। অন্য সময় তো সকালবেলা আমার রান্না হয়ে যায়। রান্না বলতে কি, মেয়ে যদি কলেজে নিয়ে যায়, খেয়ে যায়, তো সকালে হয়ে যায়। কালকে তার হয়নি, কালকে এমনিতে রবিবার। ব্যাস, সব থেকে গণ্ডগোল হয়ে গেছে, রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তো এবারে রান্না সেরে ওরকম কটাবে, 3টে না 3:30 বাজে। সময় পাইনি ভিডিও করার। 3:30 খেয়ে দিয়ে উঠতে 5টা, 5টা বেজে গেল। তারপর জলটা তুলতে লাগে, সন্ধ্যাবাতি দিতে লাগে, এরকম করার সময় হয়নি। তো এবারে সে তার মধ্যে গরম, মারাত্মক গরমকাল ছিল। আমি এরকম গরম আর মানে আগে পড়েছি, মানে এতটা ছিল না। আগে প্রচুর কষ্ট হয়েছে। কী প্রথমে রাত্রেবেলা খেয়ে দিয়ে একটু শোবো, শুয়ে একটু আমি ঘুমাতে পারবো। সারা রাত সারা শরীর যেন অস্থির অস্থির করছে, এত কষ্ট হচ্ছে গরমে। তারপর লাস্টে কী করলাম, মানে একটু 4:30 দিকে, 4:30 থেকে বাইরে এসে বসলাম। বসার পর আবার ঘর ঢুকে যাচ্ছে, সকাল থেকে হচ্ছে না। তারপরে দেখি 5টা বাজে, তখন উঠে পড়েছে। 5টা বাজতে 5 মিনিট বাকি উঠে পড়েছে। উঠে বাইরে গিয়ে বসে আছে। এটা একটু বসলাম, তখন কী বলতো, হালকা হালকা ঠান্ডা হাওয়াটা আসে, তো খুব ভালো লাগে। বসে আছি। তারপরে বসতে তো হবে না, মেয়ে কলেজ যাবে, রান্না করতে হবে। তো তখন আমি বললাম, না, এবারে রান্নাটা বসিয়ে দিই। তো বেশি কিছু করিও নি আজকে। ভাত করেছি, পটল আলুর তরকারি, মাছ দিয়ে পটল তরকারি করেছি। তারপরে আবার টিফিন করতে হলো। আমার বর আর আমার মেয়ে আবার চিড়ে পোলাও খেতে খুব ভালোবাসে। তো আবার চিড়ে পোলাও করলাম। এবার ভাত, মাছের তরকারি টিফিনে দিয়ে দিলাম, আর চিড়ে পোলাওটা দিয়ে দিলাম। মানে এইটা এখন সকালে খাবে ওরা। ওই দুপুরে ভাত দিয়ে দিলাম মেয়ের জন্য, আর সকাল টিফিনের জন্য চিড়ে পোলাও দিয়ে দিচ্ছি, ওরা দিয়ে খেয়ে নেবে। মেয়ে কলেজে গিয়ে খেয়ে নেবে, আর ওর বাবা রাস্তায় খেয়ে নেবে, গাড়ি চালিয়ে খেয়ে নেবে। যাই হোক, এই সব ছেড়ে শুয়ে বাসন কুসন মেজে টেজে এই একটু চা নিয়ে বসেছি। দুধ চা, লেজো বিস্কুট, দুধ চা বিস্কুট খাচ্ছি। এখন একটু বসে চাটা খেয়ে নিই, পরে আবার শুরু হবে। দেখবেন এখনও কাজ অনেক বাকি আছে। দেখুন, তোমাকে দেখাচ্ছি। দেখো, বুঝেছো, এখন বিছনা মাঝে কিচ্ছু তোলা হয়নি, এগুলো সব করবো। তারপরে একটু হেনা দিয়েছি, মাথায় একটু হেনা দেবো, ঠাকুর দেবো, ঘর মুছবো, অনেক কাজ বাকি আছে। চলো বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো, সঙ্গে থেকো। তো পরের ব্লগে আবার আসছি। টাটা।